প্রথম দিন পরীক্ষা দিতে যাই 20 মিনিট লেট করে আমার মামুনিটা বাসার থেকে বেরোলো, একটু ভুলের কারণে এই সমস্যা। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই তো রাতে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলা আমি পানি ঝরানোর জন্য ধুয়ে দিয়েছিলাম, সেগুলো রেখে গুছিয়ে নিলাম। আর সকাল সকাল দেখি একটা চাচা মাছ বিক্রি করার জন্য আসে, নদীর একদম টাটকা কাসকি মাছ। আর এই মাছগুলা কিন্তু চোখের জন্য অনেক ভালো, তাই এখান থেকে কিছু মাছ কিনি। এই তো আমি রেখে দিলাম। আর কিছু কচুরমুখী আর আলু সিদ্ধ বসায় দিয়েছিলাম, এগুলা হয়ে গিয়েছে, এখন ছুলে নিচ্ছি। আর এখানে কিছু পাঙাশ মাছ হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ের ভিতরে কিছু তেল দিয়ে এই যে শুকনা মরিচ ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের ভিতরে কয়েক পিস পাঙাশ মাছ আমি ভাজার জন্য দিয়ে দিলাম। তারপরে এখন ভর্তা করব, একটু লবণ শুকনা মরিচগুলা মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজটাও মাখিয়ে নিলাম মরিচের সাথে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। তারপরে এখানে 2 রকমের ভর্তা করে নিব, কচুরমুখির ভর্তা আর আলুর ভর্তা। আর সব ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। এই যে এখানে মাছ ভাজি করে নিয়েছি আর 2 রকমের ভর্তা এটি দিয়ে এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমার মামুনিটা যাবে স্কুলে। আজকেরই প্রথম পরীক্ষা, তাই তার এখানে আজকেরই স্কুলের নতুন ড্রেস। আর এই তো সব কিছু রেডি করে আমি দিয়ে দিলাম। তারপরে এই তো ড্রেস পরা হয়ে গিয়েছে। আর আমার বিল্লুটা দেখেন আমার মামুনির পায়ে ধরে কিভাবে এখানে দাঁড়াইছিল। এইসব মুহূর্তগুলো আমার কাছে খুবই দারুণ লাগে। এই তো তারপরে ঘড়ি পরা হয়ে গিয়েছে, এখন এই যে জুতা পরে নিচ্ছে। আর এই মুহূর্তে স্যারে ফোন দিয়ে বলল এখনও জান্নাত পরীক্ষার হলে আসি নাই কেন, 11টার থেকে পরীক্ষা। আর আমার মেয়ে বলতেছিল 11:30টার থেকে পরীক্ষা, বলেন কেমনটা লাগে। তখন রুটিনটাও আমরা চেক করি নাই, একটু ভুলের কারণে এই সমস্যাটা হয়ে গেল। বিপদের উপরে বিপদ, রাস্তায় জাম ছিল, মনে হচ্ছিল রাস্তাটা শেষ হচ্ছিল না। এইরকম সমস্যা আগে কোনোদিন পড়ি নাই, এই প্রথম। যাই হোক, তাকে পরীক্ষার হলে দিয়ে আমি বাইরে বসে বসে চিন্তা করতেছিলাম আসলে কি করবে। তারপরে দেখি যে না, 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে বাইরে হাসতে হাসতে বাড়াচ্ছিল, বলছিল যে আম্মু আমার পরীক্ষা ভালো হয়েছে, তুমি টেনশন করো না আর। যাই হোক, তারপরে 2 ঘন্টা পরে বাসায় আসার পরে তাড়াহুড়া করে এই তো আমি এখানে সকালে যে কাসকি মাছ কিনে থুই গেছিলাম, সেই কাসকি মাছগুলা চচ্চড়ি করব, কিছু আলু দিয়ে নিয়েছি। আর এই কাসকি মাছগুলো চোখের জন্য কিন্তু অনেক ভালো, যেহেতু আমার চোখের সমস্যা, আমার মেয়ের চোখের সমস্যা, তাই অল্প মশলা দিয়ে এখানে কিছু আলু দিয়ে এই তো চচ্চড়ি করার জন্য বসাই দিলাম। আর এখানে এই তো মুরগির মাংসটা আমি আগের থেকে বসাই দিয়েছিলাম, সেই মাংসটা কষাই নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে পেজটাকে ফলো করবেন। আর এইরকম সমস্যার ভিতরে আপনারা কোনো দিন পড়ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। যাই হোক, এই তো রান্নাবাড়ি সব শেষ হয়ে গিয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।